আবার যদি পুনরায় এই ফেসিস্ট সরকার এই দেশে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে আমরা একদম ওপেন আমরা মাঠে নামবো। এই ফেসিস্ট সরকারকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য যা যা করণীয় আমরা এই দেশে করব। আসলে বিষয়টা আমরা ভাবতে পারিনি যে প্রত্যেকটা দল এইভাবে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে একসাথে হয়ে কাজ করবে। আমরা যখন এইখানে অবস্থান করি, শুরুতেই আমরা এসে দেখি ছাত্র দলের যারা কেন্দ্রীয় কমিটির আছে, তারপর ছাত্র দলের যারা থানা কমিটির আছে, তারা এখানে এসে অবস্থান নিচ্ছে এবং তারা পোস্টারগুলো সরাচ্ছে। এরপরে এনসিপি আসতে শুরু করছে, এরপরে যুবশক্তি আসছে, এরপর আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আসছি। তো আমাদের টোটাল কথা হইলো, এটা দেশ গড়ার কাজে আমরা কোনো দল, কোনো মত দেখবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যেভাবে কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনেও আমরা এইভাবে কাজ করে যাব। এখানে সীমানা বলতে কিছু নাই। বাংলাদেশের যেই প্রান্তে গ্রাফিটি আছে তার উপরে যখন এইভাবে পোস্টার লাগানোর মাধ্যমে অপকর্ম করা হবে, আমাদের জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার চেষ্টা করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেইখানেই আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে চলে যাব প্রতিবাদ করতে। সেখানে চলে যাব বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের চেতনা, জুলাই অভ্যুত্থানের 24-এর যে বিশ্বাস, সেই বিশ্বাসকে মানুষের মনে আবার ফিরিয়ে আনতে, মানুষকে আবার দৃশ্যমান করতে। জুলাই অভ্যুত্থান ছিল, থাকবে এবং আজীবন থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্ররা নিজের পকেটের টাকা খরচ করে এখানে যে পেন্ডিং করেছিল, এটা হচ্ছে ভুলবশত বা অ্যাক্সিডেন্টে যেভাবে হোক বিভিন্ন দল মতের নির্বিশেষে অনেক অঙ্গ সংগঠনের লোকেরা যাদের ব্যানার বেষ্টনের মাধ্যমে আমাদের এই পেন্ডিংগুলো গিয়ে দিয়েছিল। এটা আমাদের এই বিষয়গুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের বিবেকের তাড়নায় আমরা এখন উদ্যোগ নিয়েছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্রছাত্রীরা যে আপনার এইখানে প্রিন্টিং করেছিল, এগুলো আমাদের উদ্ধার করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। তাই যারা ভুল করে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, যে এই প্রিন্টিংয়ের উপর যারা ব্যানার পিস্টন জড়িয়েছিল বা লাগাইছিল, এটা আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা এটা উচ্ছেদ করার চেষ্টা করতেছি। বনানী এলাকাটা হচ্ছে একটা যে বিআইপি একটা সোসাইটি এলাকা, তো ওইখানে এরকম প্রিন্টিং ছাত্র জনতা তেমন একটা করতে পারিনি। তবে যেখানে করেছিল সেটা হচ্ছে মহাখালীতে। ওইখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আমাদের ওইখানে কাজ চলতেছে। আমাদের এই যে পল্লবী ইউনিটের যে ছোট ভাইরা বা যারা কাজ করতেছে, তাদের এই কাম দেখে আমি নিজে থেকে এখানে উপস্থিত হয়েছি। ওরা যে কাজ করতেছে এগুলো খুব হেল্পফুল কাজ। আসলে আমরা মুগ্ধ ওদের এই কাজে আর কি। দেশ গড়ার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার একসাথে কাজ করতে হবে। এখানে ছাত্র শিবির থাকতে পারে, ছাত্রদল থাকতে পারে, এনসিপি থাকতে পারে, ছাত্র অধিকার পরিষদ সবাই থাকতে পারে। দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজ করবে, এটাই আমাদের বক্তব্য আর কি, বুঝছেন। আর দেশ গড়ার জন্য আমাদের যেখানে যা করণীয়, এই ফেসিস্ট সরকারকে আমরা যেভাবে এই দেশ থেকে উচ্ছেদ করেছি, আবার যদি পুনরায় এই ফেসিস্ট সরকার এই দেশে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে আমরা একদম ওপেন আমরা মাঠে নামবো। এই ফেসিস্ট সরকারকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য যা যা করণীয় আমরা এই দেশে করবো ইনশাআল্লাহ।